বেহাল রাস্তার জেরে চরম ভোগান্তি। দীর্ঘদিনের অভিযোগেও মেলেনি সমাধান। শেষ পর্যন্ত রাস্তার দাবিতে আমবাসা কমলপুর সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন সুধারামপাড়ার এলাকার বাসিন্দারা। সোমবার সকাল থেকে আমবাসা কমলপুর সড়কে জড়ো হন সুধারামপাড়ার শতাধিক বাসিন্দা। রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে শুরু হয় অবরোধ, যার জেরে সড়কের দুই প্রান্তে আটকে পড়ে একাধিক যানবাহন এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বর্ষায় কাদা, গর্ত আর জল জমে চলাচলে কার্যত অসম্ভব হয়ে পড়ে। বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও স্থায়ী সমাধান মেলেনি বলেই দাবি বিক্ষোভকারীদের। গ্রামবাসীদের অভিযোগ, অসুস্থ রোগী, স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রী সবাইকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাধ্য হয়েই আজ রাস্তায় নেমে অবরোধের পথ বেছে নিয়েছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন ও পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়, তবে লিখিত আশ্বাস ও দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। সমস্যা লাগে আমরা রাস্তা এটা কোন জায়গাটা? এটা সুধারামপাড়া। এই সমস্যা কিটা? সমস্যা আমরা রাস্তা আজকে 3 বছর ধরে রাস্তা কাজ চলতেছে। 3 বছরের উপর চলতেছে, এই বছরে 4 বছর শুরু হয়েছে, কিন্তু রাস্তা ঠিক হয়েছে না, শুধু ঠিক করতেছে তারা, কিন্তু রাস্তা ঠিক হয় না। 10 ভাঙ্গা তারা বৃষ্টির দিনে ঢিলা খাইতে দেয় আর 10 ভাঙ্গা রাস্তার মধ্যে পড়ে। এই রাস্তার ফেকার লেগে আমরা কেমনি আসতাম? আমরা আটানোর কোনো ক্ষমতা আছে? এই পাড়ার নাম কিটা? পাড়ার নাম সুধারামপাড়া। সুধারামপাড়া। কত পরিবার আছে এদিকে? এখানে আছে মনে 200 পরিবারের উপরে আছে লোক। 200 পরিবার লোক সারা দিন যদি ঘরের মধ্যে বুয়া থাকে তো মানুষ খাইব কেমনে, চলবো কেমনে? আমরা সরকার খাওয়ান দেখছে, আমরা করতে পাইতাম না। আমরা খাওয়ান পাইতাই না, দেখ সরকার আইয়া দেখা যাক আমরা রাস্তার কি করতে। আমরা যদি রাস্তা দিয়ে আসতাম পারি তাইলে তো আমরা বাইতে আলাম না। তখন সরকারকে প্রতিশ্রুতি নয়, এবার কাজ চায় সুধারামপাড়ার মানুষ। প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হবে আর কবে মিলবে চলাচলের উপযুক্ত রাস্তা, সেই উত্তরই এখন খুঁজছে গোটা এলাকা।